হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 12 যে গোলকের অঙ্কগুলো করছিলাম, যে অঙ্কগুলো ছিল আমরা পুরো কমপ্লিট করছি। আজকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেগুলো দেখবো। তাহলে কি আছে সেগুলো দেখা যাক। আমরা 15, 14 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে 15 থেকে এবং 16 থেকে এগুলো করবো। 15 থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী মধ্যে এর দাগে এমসিকিউর মধ্যে একেরটা কি বলছে দেখো। বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিউটন গোলকের আয়তন কত। এর মধ্যে যে অপশন দিয়েছে, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে কি আমরা জানি। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে এখানে 4/3 পাই হবে, কিন্তু এখানে ব্যাসার্ধটা কি হচ্ছে 2r, তাহলে এখানে 2r এর এখানে কিউ হবে। তার মানে হচ্ছে কি 4/3 পাই 4/3, এখানে অপশানে পাইটা দেওয়া আছে। তা 4/3 তাহলে 3 বার 2 গুণ হবে ইন্টু 2r ইন্টু 2r এরকম হবে। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 2, 2 গুণ হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 4 আসতো কত 32 উপরের দিক থেকে 4 আসতো 32 হচ্ছে। পাইটা বসে আছে আর 3টে আর আছে, মানে আর এর কিউব বাই নিচে 3 আছে। কাটাকুটি তো হচ্ছে না, নিজে কাটছে না। তাহলে অপশন এগুলো দেখো, যে অপশনটা আছে এর দাগে যে অপশনটা আছে সেটা হবে, ঠিক আছে। এর দাগের অপশনটা যেটা আছে সেটা হবে। তারপরে 2 এর অঙ্কটা কি বলছে দেখো। বলছে এটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আয়তনের অনুপাত যেটা বলেছে, তাহলে আমি তো হচ্ছে আয়তনের অনুপাত বলেছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আয়তন সমান আমরা কি জানি, নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমরা ধরলাম নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, এবং নিরেট গোলকের যে আয়তনের ফর্মুলা কি হয়ে থাকে 4/3 পাই আর কিউ। তাহলে আমি দুটো নিরেট গোলক বলেছি, তাহলে একটা ধরলাম r1, একটা ধরলাম r2, ঠিক আছে। তাহলে একটা ধরলাম r1, আরটা হচ্ছে r2, তাহলে এদের অনুপাত করব 4/3 পাই r1 একটা ধরলাম, এর অনুপাত আরটা 4/3 পাই r2 ধরলাম, এর ও কিউ, ঠিক আছে। এদের অনুপাত, এই যে অনুপাত বলেছে কত, এদের অনুপাত বলেছে 8:1। তাহলে 8:1 এটা ঠিক আছে, বুঝতে পেরেছো, এটাকে বুঝতে পেরেছো, এটা হচ্ছে অনুপাত দেওয়া। তাহলে আমি আয়তনের ফর্মুলা অনুপাত করি, তাহলে এটা সমান এটা। তাহলে এখানে কাটাকুটি করলে কি হবে, এই অনুপাত মানে ভাগ, ভাগ করলে কি হবে দেখো, এই নিচে এটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে কি হবে, এই 4/3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, ঠিক আছে। তাহলে r1 এর কিউব এবং r2 এর কিউব সমান সমান 1/8 এটা হবে, ঠিক আছে। 1/8 এটা হবে। তাহলে অ্যাকচুয়ালি r1/r2 এটাকে যদি এবার এটা সমান সমান কিউব আছে, এটাকে আমি একসাথে আমি কিউব করতে পারি, যেরকম দুজনের মাথায় কিউব আছে। তাহলে 1/8 হবে। তাহলে এই কিউবটা ওপারে গেলে কি হবে, r1/r2 কি হবে, ঘনক হয়ে যাবে। তাহলে 1/8, ঠিক আছে। তাহলে এটাকে করলে কি হবে, 1 এর ঘনক মানে সেই 1 হয়। আর 8কে যদি আমি লসাগু করি কি পাই, 2 দুগুণে 4 আর 2 আর 2 মানে 3টে 2 পাই। আর 3টে 2 থেকে কি হয়, আমরা কি জানি 3টে থেকে, যেহেতু এখানে 3 আছে, 3টে 2 থেকে মানে 3টে করে জোড় নেবে, 3টে জোড় থেকে একটা পূর্ণ সংখ্যা হবে, যেহেতু বর্গমূলের মধ্যে আছে। তাহলে এর যেহেতু ঘনক আছে 3 আছে, তাহলে 3টে জোড় থেকে একটা নেবে, তাহলে কত হবে 2, ঠিক আছে। তাহলে এখানে পেলাম কি r1/r2 সমান সমান 1/2, মানে r1:r2 সমান সমান কত 1:2, ঠিক আছে। 1:2 পেলাম। তাহলে r1 এর মান হচ্ছে 1 আর r2 এর মান হচ্ছে 2। তাহলে এখানে বলেছে ওই বৃত্ত দুটির বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমি এটাকে ধরলাম r1 সমান সমান 1x, যেহেতু অনুপাত আছে তুমি 1 ধরতে পারো, 1x ধরলাম, এবং r2টা ধরলাম কি 2x ধরি, ঠিক আছে। r1 এবং r2টা ধরলাম 2x, যেহেতু অনুপাত আছে তুমি ডাইরেক্ট বলতে পারো না যে এটা সমান সমান এটা 2, দেখে এটা ধরতে হবে যে এটা 1x 2x এর মধ্যে ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম গোলকের এবং দ্বিতীয় গোলকের যে দুটো গোলক আছে তাদের বক্ষতলের অনুপাত। তাহলে বক্ষতলের অনুপাতের ফর্মুলা হচ্ছে 4 পাই, এখানে কি আছে, প্রথম গোলকের ক্ষেত্রে আমি r1 ধরেছি, তাহলে r² হবে। অনুপাত কত হলো, অনুপাত ছিল 4 পাই ফিরে আবার r2², ঠিক আছে। তাহলে 4 পাই লিখলাম। এবার এবার ভালো করে দেখো এই জায়গাটা, এরও 4 আছে, এরও পাই আছে, এর 4 পাই কেটে যাবে। তাহলে r প্রথম ক্ষেত্রে r কত আছে 1, মানে 1x মানে x², ঠিক আছে। 1x²,
মানে এটাকে দেবে 1x², হ্যাঁ মানে 1 এটাকে x² দিলাম, অনুপাত এটা কি আছে 2x²। এর অনুপাত করলে কি হবে দেখো, সেই x², এটা করলে হচ্ছে 2 মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর x², এটাকে স্কয়ার 2 এ 4, 2 এ দুবার গুণ হবে, x দুবার গুণ হবে, তাহলে x² কেটে গেল, কত পেলাম 1/4 আছে, মানে এটা অনুপাত, এটা ভাগ মানে অনুপাত 1:4, তাহলে অনুপাত কত হবে 1:4 হবে। যেখানে অপশনে দেখো যে বি এর যে অপশনটা আছে সেটা উত্তর হবে। ঠিক আছে, এই অঙ্কটা সুন্দর অঙ্ক আছে দুটোর মধ্যে, মানে এই অঙ্কটা। তাহলে এই যে আগে তোমার যে আয়তনটা দিয়েছে সেই অনুপাত থেকে তোমাকে ওদের মধ্যে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা বার করতে হবে, তারপরে তুমি ব্যাসার্ধ নিয়ে যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা বার করবো। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেই অনুযায়ী বার করবো। এরপর 3-এর অঙ্কটা কি বলছে দেখো, 3-এর অঙ্কটা বলছে 7 সেমি 7 সেমি দৈর্ঘ্যের 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে এবার এটা হচ্ছে 3-এর দাগে, 3-এর দাগে বলছে কি দেখো, 3-এর দাগে বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বলেছে, ঠিক আছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি যে 3πr², এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমি ফর্মুলা লিখে দিলাম, এটা হবে। তাহলে এখানে বলেছি সেই আরটা কত বলেছে, তাহলে এখানে অপশনগুলো লিখে দেবো 22-এর 7, এখানে আর আরটা হচ্ছে তোমার বলেছে 7, 7² মানে 7 দুবার গুণ, ঠিক আছে নিচের 7 নিচের 7 কেটে গেল, 3 7 কত 7 আর গুণ করলে 3 7 21, 22 আর 21 গুণ করলে কত হচ্ছে 2 4, 2 4, 2 6 4, দেখো 4 6 2 এত বড় গুণ, এখানে দেখো সেটাই আছে না, এখানে ক্ষেত্রফলের ফর্মুলা, এখানে পাইয়ের মানটা লেখেনি, ঠিক আছে এখানে ভালো করে দেখো, এখানে যে অপশনে দিয়েছে এখানে পাইটা রেখে দিয়েছে, তাহলে পাইয়ের মানটা আমার লেখার দরকার নেই, পাইয়ের মানটা ফর্মুলা হচ্ছে এটা, তাহলে এখানে 3 ইন্টু পাইটাকে রেখে দিয়েছে, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে তোমার ব্যাসার্ধ ভিতর 7 দুবার গুণ হবে, 7 7 49, তাহলে 49-এর সাথে 3 গুণ করলে 3 9 27, 2 3 4 12, তাহলে 14, তাহলে এটা হবে 147 পাই। দেখো অপশন এরকমই আছে, পাইটা রেখে দিয়েছে, তাহলে 147 পাই, যেটা সি এর অপশনে আছে এটা উত্তর হবে। ঠিক আছে, তারপরে 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি বলছে, 4-এর অঙ্কটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলে তার আয়তন অনুপাত কত দিবে, দুয়েরটার উল্টো দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি বক্রতলের অনুপাত দিয়ে থাকে তাহলে আমরা বক্রতলের অনুপাত বার করবো আগে। তাহলে বক্রতলের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম বক্রতলের ফর্মুলা হচ্ছে পাই 4πr², তাহলে এখানে দুটো গোলক আছে, তাহলে প্রথমের আরটাকে আমি r1 ধরছি স্কয়ার, অনুপাত দ্বিতীয়টাকে আমরা ধরছি r2 যার স্কয়ার, ফর্মুলা অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফল এটা, ঠিক আছে সেই অনুপাতটা বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দিয়ে দিয়েছে 16:9, তাহলে 16:9 দিয়েছে, তো এটা দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে r1 r2টা বার করব, আগে যেরকম ভাবে করলাম, এই 4π আর 4π কেটে যাবে, তাহলে r1/r2 এদের পুরোটা স্কয়ার করে দিচ্ছি, ভাগটাকে এটাকে ভাগ লিখলাম, এর স্কয়ার একসাথে আমি স্কয়ার করে দিলাম, এটাকে 16/9, ঠিক আছে 16/9, এটা দেখো r1/r2 স্কয়ার, আর এটাকে একবারে যদি আমি করি 4 আর 4 4 16 হয়, আর 3 3 9, মানে এর স্কয়ার করলে এটা হয় না 4 দুবার গুণ 3 দুবার গুণ, ঠিক আছে, তাই এই স্কয়ার দুই দিক থেকে কেটে যাবে, কিছু যাবে না, স্কয়ার কেটে যাবে, স্কয়ারটা এপারে আসলে বর্গমূল, আগেরবারে বর্গমূল করেছি, এপারে আমি একবারে করে দিলাম যে 4 যদি আমি করি 4 দুবার গুণ করলে 16 হয়, তাহলে এর স্কয়ার করতে হলে এ স্কয়ার কেটে যাবে, তাহলে r1 সমান কত 4:3 হলো, তাহলে আমি ধরি r1 সমান 4x এবং r2 সমান 3x, এই অনুপাত থাকবে, এটা ধরতে হবে, x বা তুমি যা করে a b যা খুশি ধরতে পারো। এবার আমাদের মেন কি টার্গেট হচ্ছে যে আয়তন অনুপাত, তাহলে আয়তনের ফর্মুলা কি আমরা জানি, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³, যেহেতু প্রথমেরটা r1 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে অনুপাত বলেছে দেবো অনুপাত, তাহলে এখানে পাই এবং r2 এর কিউব, তাহলে এটা কেটে যাবে, সেম জিনিস আছে, ঠিক আছে। এবার প্রথমেরটার ক্ষেত্রে কত আছে 4 আছে, 4r এর কিউব অনুপাত, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 3x এর কিউব, ঠিক আছে। তাহলে এর করলে কত হচ্ছে 4 যদি 3 করি 4 4 16, আর 16 সাথে যদি 4 16, 4 4 24, 2 4 4 62 64 আর কিউব, এই x কিউব, এটা আর হবে না,
এক্স হবে, যেহেতু প্রথম হচ্ছে এক্স, হ্যাঁ এর কিউব, আর এটা হচ্ছে 3 তিরিকে 9 আর 3 নং 27, 27 এক্সএস কিউব, ঠিক আছে, এক্সএস কিউব হবে এটা, এক্স হবে এক্সএস কিউব, তাহলে এক্স এক্স কিউব কেটে যাবে, তাহলে কত থাকছে তোমার 27 এবং 64, এখানে অপশনে কি 27 64 আছে, হ্যাঁ অপশনে দেখো 27 আর 64 অপশনে আছে, যে অনুপাতে হয় 27:64, এই 64:27, এখানে অনুপাতে যে প্রথমে যে উত্তরটা আছে সেটা হবে, ঠিক আছে, 4 দাগে এটা হবে। তারপরে 5 দাগেরটা দেখবো। এবার 5 দাগটা কি বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে কোনো নিরেট গোলকের ক্ষেত্র বক্ষতলের ক্ষেত্রফল সেই গোলকের যে আয়তন হয় তার 3 গুণ আর এই বক্ষতলের ক্ষেত্রফল সমান, ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রশ্নানুসারে করবো, প্রশ্নানুসারে, এটা প্রশ্নানুসারে তাহলে বলেছে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, বক্ষতলের ক্ষেত্রফল আয়তনের 3 গুণ আয়তনের সমসংখ্যক, বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সমসংখ্যক, 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, মানে আয়তন 3 গুণ সমান, তো বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 4 পাই আর স্কয়ার, বক্ষতলের ক্ষেত্রফল সমান হলে তাহলে সমান চিহ্ন দেবো, এবং 3 গুণ বলেছে, তাহলে এখানে এটা হচ্ছে 3 গুণ করলাম, এবং আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর এ কিউব, ঠিক আছে, 4/3 আর এ কিউব, তাহলে সমান চিহ্ন এপারে দেখো এই 3 কেটে যাবে, এখানে গুণের চিহ্ন আছে, এই 4টা যদি এপারে নিয়ে আসে, ভালো করে এই 4টা যদি এপারে নিয়ে আসে, সে নিচে আসো, নিচে আসলে উপর নিচে 4 কেটে যাবে, তাই জন্য এপার থেকে আমি কেটে দিলাম, ঠিক আছে, এই পার্টটা নিচে আসলে কেটে যাবে, তাহলে এই পারে এবারে কেটে গেল, কিন্তু আর স্কয়ার আর কিউব, ঠিক আছে, তাহলে আর স্কয়ার আর এই 8টাকে নিয়ে এলে আর এর কিউব সমান সমান, এখানে 1 থাকছে, কিছু না থাকলে 1 থাকে, তাহলে কেটে গিয়েতে কি থাকছে দেখো, এখানে থাকছে, এইখানে একটা 8 থেকে যাচ্ছে, এটা কোনা করে গুণ করলে আর সমান সমান কত হচ্ছে, আর সমান সমান 1, আর সমান সমান 1, তাহলে ব্যাসার্ধ সমান সমান কত হবে, ব্যাসার্ধ সমান সমান 1 হবে, দেখো এখানে লেখাই আছে যে এর অপশনটা সেটা হবে, ভালো করে বুঝতে পারলে, যেখানে কি করলাম, এখানে দুটো আর আছে, এখানে তিনটে, এই আরগুলো তো সমান, ঠিক আছে, এটি একই বৃত্তের দুটো আলাদা বৃত্ত না, আগেগুলো যেরকম দুটো আলাদা আলাদা বৃত্ত ছিল, তার R1 R2 ধরেছিলাম, এখানে একই বৃত্ত, তাহলে আরটা সমান হবে ব্যাসার্ধ সমান হবে, তাহলে এখানে দুটো এখানে তিনটে, এটা যদি নিচে নিয়ে আসি, তাহলে এই দুটো এই তিনটের মধ্যে একটা থাকবে, তাহলে উপরে কিছু না থাকলে 1 আর 1 থাকলে কোনাগুনি যদি গুণ করি, একের সাথে আর গুণ করলে সেই 1, আর এর সাথে 1 গুণ করলে সেই একই থাকে, 0 হয় না, ঠিক আছে, আর সমান সমান 1 হবে, ঠিক আছে, তো এটা আমরা 5 দাগের এরটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা 5 দাগের বি এর দেখব। 5 দাগের বি এরটা কি বলছে, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, বলেছে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকের আয়তন দ্বিগুণ হয়, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তনও দ্বিগুণ হবে, তাহলে এটা প্রমাণ করে দেখা যায়, সত্য মিথ্যা তুমি তো আশঙ্কা বলতে পারো না, তুমি যদি জিনিস কনসেপ্ট জানো, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকের আয়তন দ্বিগুণ হয়, তাহলে আগে যখন দ্বিগুণ ছিল না সেই ক্ষেত্রে আমরা আয়তনটা বার করবো, যখন দ্বিগুণ হয়েছে আয়তনটা বার করবো, দেখলে হয়ে যাবে, যখন দ্বিগুণ ছিল না তখন আয়তনের ফর্মুলা কি হয়, আমরা জানি 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের আয়তন, যখন ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তাহলে এই আর এর জায়গায় কি লিখবো, দ্বিগুণ, এর সাথে 2 গুণ করে দেবো, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে পাই হবে, এই আর এর জায়গায় কি হবে 2, দ্বিগুণ হয়ে দিয়েছে, ঠিক আছে, 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর কিউব হবে, ঠিক আছে, পুরোটাই কিউব হবে, এটা যদি আমি করি সলভ করে দেখো, এখানে হবে পাই 2 যদি দুবার গুণ হয় তাহলে কত হবে, 3 বার গুণ হয়, 2 2 4 4 2 8 হবে, এটা হবে, ঠিক আছে, এবার দেখো ভালো করে জিনিসটা দেখো, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, যদি আমি কম্পেয়ার এ 4/3 এরপর 4/3, তাহলে একই জিনিস কেটে দিতেই পারে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কিউব, আর এদিকে হচ্ছে 8 আর কিউব, ভালো করে বোঝো, এই আর কিউব আর এটা, মানে এটা আমি ভালো করে বোঝো, তোমরা রাফলি করবে যে এটাও 4/3 এবং 4/3, এই মানগুলো তো একই, তাহলে এর কোনো ভ্যালুয়েশন নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে যে 8টা আছে, এখানে যে 8টা আছে, এখানে একটা জিনিস বেশি হয়েছে 8, তো এ যদি 1 ভাগ হয় এ কত ভাগ হবে, এর 8 গুণ হবে, যদি বলতো যদি 8 গুণ, তাহলে তোমার এটা উত্তরটা কি হতো, সত্য হতো, ঠিক আছে, এখানে বলেছি দ্বিগুণ হবে, এখানে কি দ্বিগুণ হচ্ছে, এর 1 এর 8,
কগুণ হয়েছে, এটা 8 গুণ, 1 ভাগ আর 8, তাহলে 8 গুণ হবে। এটা অ্যাকচুয়ালি 8 গুণ হবে। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 গুণ করা হয় তাহলে আয়তন কত হবে, 8 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে এবার দুইয়েরটা দেখো, বিয়ে থেকে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করি। তাহলে অনুপাত আছে 4:9, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। এটা হবে কি আমরা সেটা দেখবো। তাহলে আগে আমরা জানবো যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পুরো গোলকের হাফ হয়, মানে আমরা যে পূর্ণ গোলকের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার হয়, আর অর্ধগোলক হলে কি হবে, বক্রতলে মানে নিচেরটা তাহলে কি হবে 2 পাই আর স্কোয়ার এটা হয়। ঠিক আছে, 2 পাই আর স্কোয়ার, এটাকে R1 দেবো, যেহেতু দুটো গোলক আছে বলেছে দুটি অর্ধগোলকে, তাহলে এর অনুপাতের যে বক্রতলের ক্ষেত্রফল আমরা 4:9 বলেছি, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী ফিরে এটা নেবো পাই R2 স্কোয়ার। ঠিক আছে, এটা R2, এটা R1 ধরলাম, এটাকে কত বলেছে 4:9 শর্ত, এটা বললাম। এখান থেকে দুটো আর বেরোবে, সেই আরটা বলেছে ব্যাসার্ধের অনুপাত 2:3, এটা হয় কিনা আমরা সেটা দেখবো। এখানে দেখো 2 পাই আছে, তাহলে কেটে গেলে অ্যাকচুয়ালি কি থাকছে R1 R2 স্কোয়ার, এটা সমান 4/9। ঠিক আছে, তাহলে R1/R2 এর পুরোটা আমি স্কোয়ার করতে পারি, এটাকে আমি এরকম করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এরকম করতে পারি, তাহলে R1/R2 স্কোয়ার, আর এটাকে কি করতে হয় 2 আর 3, ভালো করে বোঝো। 2 এটাকে করতে পারি না, 2 দুবার গুণ করলে 4 হয়, 3 দুবার গুণ করলে 9 হয়, তাহলে স্কোয়ার মানে কি দুবার গুণ, তাহলে 2 অ্যাকচুয়ালি কত আসছে, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে R1 ভাগ মানে 2 আর 2 সময় সংখ্যা 2:3 হচ্ছে। এখানে অপশনে বলেছে যে অনুপাত হবে, মানে ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে, তাহলে 2:3 হচ্ছে, তাহলে এটা হবে সত্য। ঠিক আছে, এরকম অঙ্ক তুমি যদি ফর্মুলা এবং কনসেপ্ট জেনে থাকো, তাহলে তোমার যা দিক তুমি সেটাকে বিশ্লেষণ করে তুমি বার করতে হবে, আচমকা অপশনে সত্য মিথ্যা এরকম লিখতে হবে না। ঠিক আছে, যে জিনিসগুলো জানে সেগুলো শর্ট কোশ্চেন খুব ভালো আর খুব খারাপ, হল কারেকশন করে অনেক সময় হল কারেকশন করে তোমাদের হয়ে যায় যে ঠিকঠাক বলছে কিনা, এবার যে সঠিক করছে তার কাছ থেকে হল কারেকশন করতে হবে যদি তোমরা অঙ্ক না বুঝে থাকো। কিন্তু যে জানে না হঠাৎ করে আচমকা টিক মেরে দিলে ওগুলো অঙ্ক বেশিরভাগই ভুল হয়ে থাকে, অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ভুল হয়ে থাকে। তারপরে এবার আমরা শীত ডায়াগ্রাম অঙ্কগুলো দেখবো। সিএ দেয় কি বলছে, শূন্যস্থান পূরণ করি, বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক হবে। বলছে শূন্যস্থানের একের দাগে বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তু, গোলক তো ঘনবস্তু, যেহেতু উচ্চতা আছে তাহলে এটা হবে গোলক। ঠিক আছে, গোলক হবে। দুইয়েরটা কি বলছে, একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কি একটি হয়। আমরা জানি মানে এটা নিরেট অর্ধগোলক, মানে গোলক এরকম এইটা সমতল হয়ে থাকে, তাই এই তলটা কি নিচের তলটা যেটা কাটা হয় সেটা সমতল হয়ে থাকে। এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। এটাকে আমার বোঝার মানে জিনিস বিশ্লেষণ জিনিস আছে অঙ্কটা করার জন্য। বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 আর, তাহলে সমগ্রতলে অ্যাকচুয়ালি তোমার জানতে হবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 3 পাই আর স্কোয়ার। এবার এখানে এই আরটা, এই যে আর ব্যাসার্ধটা বলেছে 2 আর, তাহলে আমি সেখানে লিখবো 3, এখানে তো পাই দিয়েছে, পাইটাকে কিছু করবো না, পাই রেখে দেবো। এই আর এর জায়গায় কি লিখবো, আর এর জায়গায় তোমার লিখবো 2 আর স্কোয়ার আছে মানে কি দুবার গুণ হবে। ঠিক আছে, দুবার হবে, স্কোয়ার আছে মানে দুবার হবে। এবার দেখো যদি সঙ্গে সঙ্গে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 3, 2 দুগুণে 4, 4 আর 3 4 12, তাহলে 12 পাই আর গুণ করলে আর স্কোয়ার। তাহলে এখানে দেখো সেই সাইডে দেওয়া আছে পাই আর স্কোয়ারটা এইটুকু দেওয়া আছে না, এইটুকু দেওয়া আছে, কিন্তু বলেছে ড্যাশে কত হবে, তাহলে ড্যাশে কত হবে 12 হবে। ঠিক আছে, এটা হবে, এটা এরকম দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, শুধুমাত্র এই জিনিসটা নোকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি 3 দেয় তখন ক্ষেত্রে কি হবে, যদি অঙ্কের মধ্যে তোমাদের এরকম এখানে 2 8 দিয়েছে, তখন 4 5 6 দিল, কিন্তু বললে কি এসছে, তাহলে তুমি যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে এইভাবে তুমি অঙ্কটা করে মানে ফর্মুলা ইউজ করে তুমি কত হবে সেটা লিখতে পারো নিজে যদি করো। ঠিক আছে, তাহলে এটা হবে। তাহলে এবার আমরা 16 দাগের অতি সংক্ষিপ্ত যে উত্তরধারী প্রশ্নগুলি আছে সেগুলো দেখব।
16 থেকে 1 নম্বরে কি বলছে, একটি নিরেট গোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। এই নিরেট গোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে অর্ধগোলকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? মানে নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে দুটোকে আমরা সমান সমান করব। তাহলে নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি? নিরেট অর্ধ গোলকের আয়তন কত হয়ে থাকে? ওটা 2/3 পাই আর কিউ হয়ে থাকে, 2/3 পাই আর কিউ, ঠিক আছে। আর বলেছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে থাকে? নিরেট অর্ধগোলকের তোমাদের 3 পাই আর স্কয়ার, ঠিক আছে। এটা সমান সমান বলেছে, তাহলে আমরা কি করব? 2/3 পাই আর কিউ সমান সমান 3 পাই আর স্কয়ার করব। এপারে পাই কেটে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে সংখ্যাটাকে আমি হয় এটাকে এপারে নিয়ে আসতে পারি বা এটাকে ওপারে নিয়ে যেতে, যাও কিছু করতে পারো। তাহলে আমি আর বলেছে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? হ্যাঁ, দুটোই তো আর, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা হচ্ছে 2/3 আর কিউ, এটা হচ্ছে 3 আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এই তিনটা মানে আমি এখানে যে আর কিউব লিখছি, এই সংখ্যাটাকে এপারে নিয়ে যাচ্ছি, এখানে 3 আছে, এই সংখ্যাটা এপারে গেলে কি হবে? 3/2 হয়ে যাবে আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে এই আর কিউব, আর এটা কি আছে? আর স্কয়ারটা এপারে নিয়ে আসছি, আর গুণ আছে এপারে আসলে ভাগ হবে, নিচে আসবে। তাহলে এখানে করে 3 তিরিকে 9/2 হলো। এটা দেখো ভালো করে, এরা কিন্তু এই আরগুলো এক, কিন্তু দেখেছো, ঠিক আছে, জানো এটা আলাদা মনে করো না, শুধুমাত্র স্কয়ার এই কিউব আছে আর স্কয়ার আছে, এই জিনিসগুলো কিন্তু একই। এখানে কিন্তু আর মানে R2 আমি করিনি, ঠিক আছে। তাহলে যদি একই হয়ে থাকে তাহলে এই দুটো আর এখান থেকে 3টে কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কত থাকবে? আর, ঠিক আছে, আর থাকবে একা 9/2। তাহলে যে ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 9/2, এটাকে ভাগ করলে কত হচ্ছে? 4, মানে 4.5 দৈর্ঘ্য হবে বা 4.5 একক, ঠিক আছে। যে ব্যাসার্ধ কত হবে এটা, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4/2টাকে ভাগ করলে 4.5 হচ্ছে। এবার 2 এর অঙ্কটা কি বলছে দেখো, দুই নম্বর এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। নিরেট লম্ববৃত্তাকার চোঙের এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা নিরেট লম্ববৃত্তাকার, এটাকে নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় যদি 12 সেমি হয়, তো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের কত। তাহলে আমার নিরেট যে চোঙ, এর আগে আমরা যে চোঙের অঙ্কগুলো করেছি, সেই চোঙের অঙ্কের যে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা সেটাকে আমার লিখতে হবে, ঠিক আছে। তো চোঙের ক্ষেত্রে লম্ববৃত্তাকার ফর্মুলা হচ্ছে 2πr/h, 2πr/h, ওটাকে 2πr/h, মানে চোঙের যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h। তাহলে লিখব লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সময় কি হয়ে থাকে? 2π, এটাকে R1 দিলাম, ঠিক আছে, R1h হয়ে থাকে, এটা হয়। তাহলে এখানে এটা দিয়েছি, আর এখানে বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, নিরেট গোলকের
বক্ষতলের ক্ষেত্রফল, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই দুটো সমান বলে, তাহলে এটাকে প্রশ্ন অনুসারে করবো। অনুসারে এটা সমান ওটা 4 পাই আর স্কোয়ার সমান 2 পাই আর 1 এইচ, এটাকে R2 দিতে পারে। তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে যে R2 ধরলাম, এই R2 দাও। এখানে বলেছে যে যে পার্শ্ব চোঙের ক্ষেত্রে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলেছে। তো উচ্চতা h সমান 12, কিন্তু ব্যাস বলেছে 12, কিন্তু ব্যাসার্ধ কত হবে 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো 2, দুদিকে পাই পাই আছে, পায়ের মান 22 এর সাথে 22 কেটে যাবে, পাই পাই কেটে যাবে। ঠিক আছে, 4 থাকছে। এর ক্ষেত্রে R2 স্কোয়ার, এর ক্ষেত্রে 2 ইন্টু আর কত বলেছে 12 বলেছে, মানে ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে 6। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, এটাকে আমি ডাইরেক্ট করছি, আর এইচটা হচ্ছে 12ই হবে। ঠিক আছে, তাহলে R2 স্কোয়ার সমান এই 4টা নিচে চলে আসবে, 2 গুণিত এই 4টা এবারে ভাগ হবে, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে R2 স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, এই স্কোয়ারটাকে আমি এপারে নিয়ে চলে আসছি, বর্গমূল হবে 2 গুণিতক 6 গুণিতক 3, এটাকে করলে 2 গুণিতক 6কে ভাঙলে 3 আর 2, আর এখানে 3 আছে, তাহলে বর্গমূল মানে কত, দুটো থেকে একটা, দুটো 2 থেকে একটা 2, আর দুটো 3 থেকে একটা 2, আর 3 দুগুণে 6। তাহলে R2টা কার ব্যাসার্ধ ধরেছিলাম, গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম। তাহলে এখানে বলেছে গোলকের ব্যাসার্ধ কত, তাহলে লিখবো অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি আছে, 6 হ্যাঁ সেমি, 6 সেমি হবে। ঠিক আছে, এরপর আমরা 3 অঙ্কটা দেখব। আমরা বলছি একটি নিরেট অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান নিরেট গোলকের একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রে সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, সমান বলেছে, তাহলে আমরা লিখবো নিরেট অর্ধগোলকের বক্ষতলের সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয়ে থাকে, নিরেট অর্ধগোলকের ফর্মুলা হয়ে থাকে তোমার 3 পাই আর স্কোয়ার। যেহেতু দুটো আলাদা আলাদা তোমার গোলক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি ব্যাসার্ধটা R1 ধরছি। ঠিক আছে, এবং আরটা লিখবো আবার গোলকের বক্ষতলে নিরেট কি হচ্ছে, এই নিরেট সমগোলকের ক্ষেত্রে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল কি হয়ে গেছে 4 পাই, এটাকে R2 ধরছি, R2 স্কয়ার। ঠিক আছে, এটাকে ধরলাম, তাহলে এটার জন্য সমান বলেছে, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান ওটা হবে, তাহলে 4 পাই R2, এটাকে আগে অর্ধগোলকটা আগে লিখছি, R1 স্কয়ার 4 পাই R2 স্কয়ার, দুটোর ক্ষেত্রে স্কয়ার, তাহলে পাই পাই কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান এখানে 4 বাই এই 3টা যেহেতু গুণ আছে এবারে আসলে নিচে হবে, এটা গুণ ছিল, এটাকে এপারে নিয়ে এসেছি, না ভাগ হয়েছে নিচে এসছে, এপারে যদি 3টা ছিল এপারে নিয়ে গেছি, তাহলে 3টা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে, গোলকের অনুপাত নিরেট গোলকে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করি। সমগ্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ সমগ্রতলের ক্ষেত্রফল ঠিকই আছে। তাহলে এটা কি হচ্ছে দেখো, তাহলে R1
বাই R2 স্কোয়ারটা পড়ে গেলে বর্গ রুট 4/3 হয়ে যাবে। তাহলে R1 ইস টু R2 হয়ে যাবে 4 ইস টু √/, এটা হবে। ঠিক আছে, যেহেতু বর্গটা এটা ভাঙলে এটাকে করলে 2 বেরোবে, 4কে করলে 2 হয়, 4কে করলে 2 হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ 4কে বর্গমূল করলে 2 দুগুণে 4, 4-এর বর্গমূল করলে 2 হয়, কিন্তু এর তো 3-এর বর্গমূল পয়েন্ট চলে, সেটাকে বর্গমূলটা আমরা রেখে দিলাম, এখানে মিলবে না, তার এটাকে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে যে অনুপাত হবে কত, এটা হবে। ঠিক আছে, এরপর আমরা 5-এর অঙ্কটা দেখবো, এই 4-এর অঙ্কটা। চার আমরা কি বলতে, নির্দেশগোলকের বক্ষতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে S³/V² এর মান কত তা দেখি। যেখানে পায়ের মান না বসিয়ে পায়ের মান বসাতে বারণ করছি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রের ফর্মুলা কি জানি এবং আয়তনের ক্ষেত্রের ফর্মুলা কি জানি। আমরা জানি নিরেট গোলকের ক্ষেত্রে গোলকের বক্ষতল ক্ষেত্রফল কি হয়ে যায়, এটাকে এখানে এস ধরেছে। বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, যে 4πr²। ঠিক আছে, তো গোলকের আয়তন কি হয়ে থাকে, আয়তন যেটাকে ভি ধরা হয়েছে, আয়তন হয়ে থাকে 4/3πr³। এখানে বলেছি পায়ের মান না বসে, তাহলে পায়টা আমার দরকার নেই। ঠিক আছে, দুটো ক্ষেত্রে আমরা লিখবো না। তাহলে এখানে বলেছে এসটা হচ্ছে কি ক্ষেত্রফল, তাই এস এর কিউব এবং ভি এর স্কোয়ার। তাহলে এবার দেখো এস মানে কোনটা, এটা যেখানে আমি পায়ে লিখবো না, তাহলে 4r² এর কিউব হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো, এস সমান এটা, তাহলে এস এর জায়গায় এটা লিখবো, আর কিউব আছে মানে কিউব লিখলাম। পায়টা লিখবো না, পায়ে লিখতে বারণ করছি। ভি হচ্ছে কত 4/3, পায়ে লিখবো না, r³ এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে সলিউশন করতে বলেছে। তো এটা দেখো করলে কি হয়, এটা করলে 4 যদি 3 বার গুণ হয়, 4 3 বার গুণ করছি, আর এটাকে করলে কি হবে, আর কি হবে দেখো, এটা পারে গুণ হবে। ঠিক আছে, এখানে পারে গুণ হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, 3 দুগুণে 6। পারে এই ক্ষেত্রে পারে কি হয়, এর পাওয়ার আর এই পাওয়ার অ্যাকচুয়ালি গুণ হবে। ঠিক আছে, যেন তোমরা যোগ করে দিও না, পারে যদি এরকম থাকে তখন এটা প্লাস এটা। ঠিক আছে, এরকম যদি থাকে একই জিনিস আর আছে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে হয়ে যাবে R5 হবে। ঠিক আছে, এখানে হবে R5, এই জায়গাটা মনে রাখবে, এই ক্ষেত্রে R5 হবে, যোগ যেহেতু আছে, এই ক্ষেত্রে যেহেতু গুণ আছে, তাহলে এই পরে গুণ হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে 6 হবে। নিচের ক্ষেত্রে যদি স্কোয়ার 4/3 গুণিতক 4/3, আর এই ক্ষেত্রেও কি হবে, এই ক্ষেত্রেও গুণ হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে R6 হয়ে যাবে। ঠিক আছে, R6 বলে যে মান কত, তাহলে R6 কেটে যাচ্ছে, আর এটাকে দেখো 4 গুণিতক 4 আছে, এটা তো ভগ্নাংশ আছে, যখন এটাকে গুণ করব এই 3টা উপরে উঠে যাবে, 3/4, এটার ক্ষেত্রেও 3/4, তাই আমি 4 গুলোকে কাটিনি, 4 4 এই 4 4 কেটে যাবে, তাহলে কি হয় 4 গুণিতক 3 গুণিতক 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আর 4 লং 36, তাহলে কত বেরোবে 36। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। এই জায়গাগুলো আমাদের গুলাবে, যেগুলো 5 করে দিতে পারো, ভুলভাল এই জায়গাগুলো হয়, এই জায়গাটা এইভাবে কেটে যাবে। এরপর আমরা 5-এর অঙ্কটা দেখব। পাঁচের অঙ্ক কি বলছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় সেটা দেখব। তাহলে আগে আমরা যখন 50% বৃদ্ধি পানি, সেক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফল বার করব। তো লিখব, প্রথম ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল
হয়, প্রথম ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হয়, তো প্রথম ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে কি বলেছে এই 8টা 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি এটা হবে 4 পাই হবে, এটা কি হবে এর সাথে, এটা তো হবে এর সাথে তোমার যোগ হবে একটা জিনিস, এটাকে এইভাবে না করে আমি ধরলাম এটাকে যদি 100 দিয়ে করি সুবিধা হবে আর জিনিসটা সংখ্যা দিয়ে করো, লিখবো যে মনে করি গোলকে ব্যাসার্ধ হয় 100 একক দিচ্ছি, ঠিক আছে, 100 একক, এটাকে ধরলাম, যেহেতু এখানে আর আমি যেহেতু পার্সেন্টেজে দিয়েছে তাহলে আমি এটাকে 100 ধরতে পারি, ঠিক আছে। তাহলে অতএব প্রথম ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে 4 পাই রেখে দিলাম, আর মানে কত আমি ধরছি 100, তাহলে 100 স্কোয়ার, তাহলে 4 পাইটাকে আগে লিখে দিচ্ছি, ঠিক আছে, সুবিধার্থে, ইন্টু 4, 100 গুণ করলে 100 গুণ করলে 10,000 হয়ে যাবে, মানে 4টি শূন্য হয়, ঠিক আছে। তাহলে 4-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কি হতে হবে পাই তোমার হচ্ছে 40,000, ঠিক আছে, 40,000 পাই। তাহলে প্রথম ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল হয়, এবার ভালো করে এখানেও ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, কিন্তু 4 পাই পাই দিলাম, কিন্তু বলছে 50% বৃদ্ধি হয়, মানে ও যদি 100 থাকে তাহলে 50,000 বেড়েছে, মানে কি 150 হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই 8টা কত হবে 150 হবে, ঠিক আছে, এই জায়গাটা 150 হবে, ঠিক আছে, 50% বৃদ্ধি পেয়েছে, 100 ছিল তার সাথে 50 বেড়েছে, মানে 150 হয়ে গেল, তাহলে পাই লিখলাম, তাহলে 150 গুণ করলে কত হচ্ছে দেখো, 5 5 25, কি বলেছে 70, হ্যাঁ 5 5 25, 2 5 দুগানে হ্যাঁ 75, 75 5 1 5 7 5 12 2 225, 225, ঠিক আছে, 225 আর দুটো শূন্য, শূন্য 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 ছিল, দুটো শূন্য বসছিলেন, তাহলে কত হচ্ছে দুবার গুণ, হ্যাঁ 2 2 5 আর দুটো শূন্য, ঠিক আছে, এটা হচ্ছে এর সাথে 4 গুণ হবে, 4 যদি আমি এর সাথে গুণ করি তাহলে কত হচ্ছে 0 0 4 5 20, 2 4 দুগুণে 8 8 9 10 হাতে 2 4 দুগুণে 8 9, তাহলে কত হচ্ছে 9,000 হচ্ছে, ঠিক আছে, 90,000, দুটো 0 4 5 20, হ্যাঁ 90,000 হচ্ছে, তাহলে 90,000 পাই, 90,000 পাই, ঠিক আছে। তো এটা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, এত হয়েছে, তাহলে কতটা বেড়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে বলতো, বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি কত পেয়েছে, আগে এটা ছিল এখন এটা হচ্ছে, তাহলে এটা কি হবে 90,000 থেকে 40,000, এটা পাই লিখবে, পাই আছে, পাই বিয়োগ, তাহলে কত হচ্ছে দেখো 50,000 পাইটা বৃদ্ধি হয়েছে, শতকরা বৃদ্ধি হয়েছে, তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে। এবার ভালো কথা, শতকরা বৃদ্ধি পেয়েছে মানে 100 গুণ হবে, তাহলে এ কার উপরে বেড়েছে, অ্যাকচুয়ালি এর থেকে এটা বেড়েছে, তাহলে 50,000টা 50,000 এটা বৃদ্ধি পেয়েছে, কার উপর বেড়েছে 40,000 থেকে এটা বেড়েছে, তাহলে 40টা নিচে আসবে, বেস হচ্ছে 40,000 পাই, ঠিক আছে।
কার উপরে বৃদ্ধি পেয়েছে, তোমরা এই জায়গাটা ভুল করবে। শতকরা মানে যার উপরে বৃদ্ধি পেয়েছে, এটা ছিল তারপরে 90 হয়েছে, 40 থেকে বেড়ে 90 হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে 50, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কার উপরে বেড়েছে, 40-এর উপর, 90-এর উপর বাড়েনি, কিন্তু ঠিক আছে। তাহলে 24টা নিচে আসবে, তাহলে ইন্টু 100 গুণ হবে, পাই দেখো কেটে যাবে। এর ভালো করে দেখো, এর 4টে শূন্য, এরও 4টে শূন্য কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো, উপরে তোমার এটা থাকছে, আর 4 দিয়ে কাটলে 4 25 সং, এটা হচ্ছে 25 4-এ কত হচ্ছে 25, 25 5-এ হচ্ছে 125, তাহলে 125 কত হয় পার্সেন্টেজ, যেহেতু শতকরা করেছি 100 গুণ, তাহলে এখানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা 125% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমরা গোলকের অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে আমরা লম্বযুক্ত শঙ্কুর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।